সদর দপ্তর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। এদিকে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরো ৮২ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৪৯ জনই নিহত হয়েছেন ত্রাণনীতিকে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শনের জেরে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরায়েলের বর্বরতা থামছে না। প্রতিটি খাবার বহনকারী ট্রাক যেন হয়ে উঠছে মৃত্যুপাত। খাবার নিতে এসে গলিতে নিহত হচ্ছে শিশু, কিশোর থেকে শুরু করে বয়স্করাও। ত্রাণের লাইনে গলিতে প্রাণ হারানোদের মধ্যে বেশিরভাগই শিশু। এক একটি ট্রাক ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করেন চিকিৎসা সেবায় নিয়োজিত সংস্থাগুলো। এ অবস্থায় অপুষ্টিজনিত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পেলে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সহায়তার কথা বললেও গাজা সফরে এসে কোনো জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেননি মার্কিন দূত স্টিভ উইটকফ। বরং বিতর্কিত ত্রাণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শন করেছেন তিনি। জাতিসংঘ বারবার এই সংস্থার বিরুদ্ধে অযোগ্যতা ও নিরাপত্তা সংকট তৈরির অভিযোগ তুলেছে। এদিকে গাজায় হামলা বন্ধে কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। বলেন কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যুদ্ধবিরতি হবে কিনা। একই সঙ্গে তিনি গাজায় ভুয়া দুর্ভিক্ষ প্রচার চলছে বলেও দাবি করেন। অন্যদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী। তবে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে বলে দাবি ইসরায়েলের। অন্যদিকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেয়া এক ঘোষণাপত্রের অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। লন্ডনের রাজপথে নেমে অবরুদ্ধ উপত্যকায় চরম খাদ্য সংকটের তীব্র নিন্দা জানান স্থানীয়রা। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করেন ইয়েমেনের হাজারো মানুষ। এদিকে দক্ষিণ আফ্রিকার একাধিক শহরে আরব ও পশ্চিমা রাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা। গাজায় হত্যাযজ্ঞ ও চরম খাদ্য সংকটের বিরুদ্ধে সরব দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ও কেপটাউন এলাকা। স্থানীয় সময় শুক্রবার প্রিটোরিয়ায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ঘেরাও করেন বিক্ষোভকারীরা। রান্নার হাঁড়ি, গামলা ও ফিলিস্তিনি পতাকা হাতে শতাধিক মানুষ প্রতিবাদ করেন ইসরায়েল আমিরাত সম্পর্কের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা বলেন গাজায় মানুষ খাবার পাচ্ছে না, অথচ আমিরাতের সরকার বাণিজ্য জোরদারে ব্যস্ত। আমরা এখানে এসেছি সংযুক্ত আরব আমিরাতকে জানাতে যে গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যায় তাদের নীরবতা ও পরোক্ষ সহযোগিতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। পরিস্থিতি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা গভীর হতাশার জন্ম দিচ্ছে। গাজার জনগণকে যে পরিকল্পিত অনাহারে ঠেলে দেওয়া হচ্ছে তা আমরা মেনে নেব না। মুসলিম কান্ট্রিজ হু আর নেইবার্স টু গাজা। একই দিন কেপটাউন অনুষ্ঠিত আরেকটি বড় সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভে শিক্ষার্থী, মানবাধিকার সংগঠন, চিকিৎসক এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। অনাহারে গাজা লেখা প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বক্তব্যের প্রতিবাদ করেন। বলেন গাজার উপর পরিকল্পিত অনাহার চাপিয়ে দিয়ে যুদ্ধ চালানো হচ্ছে, যেটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। ইয়েমেনের রাজধানী সানায় সাবিক স্কয়ারে জড়ো হন কয়েক হাজার মানুষ। হাতে জাতীয় পতাকা ও খেলনা